তো এখানে অলরেডি ৩-৪ জন কিন্তু মানে মেইন অ্যাকিউজ যারা এই মবটাকে ইন্ধন দিয়েছে তাদের কিন্তু অ্যারেস্ট করা হয়েছে। ৩৮ জনের মামলা হয়েছে, তাদেরকে আমাদের অভিযান কার্যক্রম চলমান রয়েছে, এটাই শেষ না। সো অলরেডি তারা কিন্তু, আপনি যদি বলেন যে নিরাপত্তা, তো এই যে অ্যারেস্টের মাধ্যমে তো ভিকটিমের পরিবার নিরাপত্তা পাচ্ছে। আমরা তো ব্যবস্থা নিয়েছি, এখানে একটা মব ক্রিয়েট হয়েছে, সেটার অ্যাগেনস্টে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী, এখানে পুলিশ কাজ করছে, সেনাবাহিনী কাজ করছে, সেনাবাহিনী টহল দেওয়া হচ্ছে। সো অলরেডি কিন্তু এলাকায় নিরাপত্তা জোরদার করার জন্য যা যা দরকার আইন শৃঙ্খলা বাহিনী সেটা কাজ করে যাচ্ছে। এবং সন্ত্রাসী তারা দেখা যাচ্ছে মব ক্রিয়েট করে কথাগুলো আপনাদের পূর্ববর্তী ব্রিফিং আমরা আপনাদের কি ব্যবস্থা নিচ্ছেন? দেখুন, দুইটা ঘটনায় কিন্তু অলরেডি ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা যদি না নিতাম তাহলে বলা যেত যে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। দুইটা মব ক্রিয়েট হয়েছে এবং দুইটারই কিন্তু আসামিরা যারা এটার সাথে সংশ্লিষ্ট যারা ছিল, অনেক আসামি কিন্তু অ্যারেস্ট হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর আওতায় চলে আসছে। সো আমাদের কিন্তু কার্যক্রম চলমান আছে। মবটা কোন প্রেক্ষাপটে তৈরি হয়ে যায় আসলে এটা তো কন্ট্রোল নাই। একটা গ্রুপ অফ পিপল যখন করে, সেটা কন্ট্রোল তো অ্যাকচুয়ালি কারো হাতে থাকে না। এনিওয়ে, তারপরও আমি এটার মাধ্যমে সবাইকে বলতে চাই যে মব ক্রিয়েট করে আসলে আইন কারো হাতে তুলে নেওয়া উচিত না। তো আইন, যদি কেউ অপরাধী হয়ে থাকে, সেটার দেশের আইন আছে, প্রচলিত আইন অনুযায়ী তার ব্যবস্থা গ্রহণ করা হবে। বাট কারোরই উচিত হবে না আইন হাতে তুলে নিয়ে এই ধরনের মব ক্রিয়েট করে কাউকে হত্যা করা, রেপের মতো ঘটনা ঘটানো, এটা কারণে আসলে, বা তারপর ভিডিও ছবি ভাইরাল করা, এটা আসলে কোনোভাবেই কাম্য না। আমরা দেখেন না, শুধু আমরাই না, শুধু র্যাবই না, এখানে র্যাবের সাথে সাথে র্যাবের টহল কার্যক্রম জোরদার করা হচ্ছে বিভিন্ন জায়গায়, সেনাবাহিনী টহল দিচ্ছে, পুলিশের কার্যক্রম চলমান আছে, সবাই আইন শৃঙ্খলা মন্ত্রী সবাই কিন্তু আমরা একযোগে কাজ করে যাচ্ছি। সো আমরা আমাদের হাইয়েস্ট লেভেল পর্যায়ে ট্রাই করে যাচ্ছি যে এই মবটা যেন না হয়। তারপর আমরা এই যে মেসেজ দিচ্ছি যে আমাদের দেশের আইন শৃঙ্খলা নর্মাল রাখার জন্য আমাদের সবারই দায়িত্ব রয়েছে, আমরা যেন আইন নিজের হাতে তুলে না নিই। আসামিদের নাম আমরা এখন পর্যন্ত টোটালি 5-6 জন, যে এদের নাম আসলে এখনো বলেন নাই, যদি একটু বলতেন, 2-1 নাম বলেছেন। আসামি হচ্ছে, একজন হচ্ছে বাচ্চু মেম্বার, যে 3 নম্বর আসামি, 5 নম্বর হচ্ছে রবিউল আসামি, তিনি 5 নম্বর, একজন হচ্ছে দুলাল, একজনের নাম বায়েস। আমরা ডিটেলস আপনাদেরকে আমাদের প্রেস বিজ্ঞপ্তিটা দিয়ে দিব। একজনের